হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0-তে সকলকেই স্বাগত। আর ফুড এসআই এক্সাম দিয়ে যে এক্সপিরিয়েন্স সকলের হলো সেটা খুবই মারাত্মক। আর এক্সপিরিয়েন্স থেকে আমরা যে শিক্ষা পেলাম তা আগামী দিনের যে এক্সামগুলো আছে, ক্লার্কশিপ বলুন বা মিসলেনিয়াস, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের চোখ খুলে গেল। তো এখানে ভালো এবং খারাপ দিক আলোচনা এটা বলাটাই ভুল হবে, কারণ বেশিরভাগই যাই আলোচনা করতে যাব সবটা খারাপের দিকেই যাবে। বাট একটি কথা এখানে বলবো, যেটা ফুড এসআইয়ের জন্য ভালো না হলেও আগামী দিনের যে এক্সামগুলো আছে সেটার জন্য কিন্তু একটা ভালো দিক। আমরা কি দেখেছি, ফুড এসআইয়ের ক্ষেত্রে ম্যাথের যে সিলেবাস সেখানে অ্যারিথমেটিকের কথা বলা ছিল, তাছাড়া বাদবাকি কিছু চ্যাপ্টারের কথা ছিল, ক্লক, ক্যালেন্ডার ইত্যাদি ইত্যাদি। অ্যাডভান্স ম্যাথের কথা কোথাও উল্লেখ করা ছিল না। কিন্তু ফুড এসআইতে কিন্তু জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, হাইট অ্যান্ড ডিস্টেন্স, ভ্যারিয়েশন, সূচক, পলিগন, এগুলোর উপর থেকে কোশ্চেন এসেছে। তো এই চ্যাপ্টারগুলোর উপর অতটাও জোর দেওয়া হয়নি বা একেবারেই প্র্যাকটিসই করা হয়নি। যাদের আগে করা ছিল তারা একেবারে প্র্যাকটিসই করে যায়নি, যার ফলে জানা কোশ্চেনে প্রবলেম হয়েছে বা অনেকে কিন্তু করে আসতে পারেনি। তো ফুড এসআই থেকে এই শিক্ষাটা কিন্তু আমাদের অবশ্যই নিতে হবে। এই ভুল কিন্তু আর করা যাবে না সামনের যে এক্সামগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। তো এখানে আমি ক্লার্কশিপ নিয়ে আলোচনা করব। ঠিক যেভাবে ক্লার্কশিপের বলবো একই সেম প্রসেসে মিসলেনিয়াসের ক্ষেত্রেও আপনারা সেম প্রসেসেই যাবেন। তো এখানে ক্লার্কশিপের যে সিলেবাস, আমাদের সিলেবাসের কথা বলা আছে, এখানে 14টা চ্যাপ্টারের কথা বলা আছে। কি কি একবার দেখে নেব। রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, এটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো পিডিএফটা, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন কী কী চ্যাপ্টার আছে। প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, এখানে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলা নেই, বাট আপনারা ক্লার্কশিপের এক্সাম হলে বসে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে কোশ্চেন দেখতে পাবেন। সিম্পলিফিকেশন, ডেসিমেলস অ্যান্ড রিকারিং ডেসিমেলস, ভিজিবিলিটি, ফ্র্যাকশনস, এলসিএম অ্যান্ড এইচসিএফ, পার্টনারশিপ, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, 13 নম্বর এখানে টাইম অ্যান্ড ডিস্টেন্স, আর 14 নম্বর যেটা এরিয়া অফ রেক্ট্যাঙ্গলস অ্যান্ড স্কোয়ার। মেনসুলেশনের শুধুমাত্র এটার কথা বলা আছে, কিন্তু বাদবাকি যে পোর্শন সেখান থেকেও কিন্তু আপনারা কোশ্চেন দেখতে পাবেন ক্লার্কশিপের ক্ষেত্রে। তাছাড়া জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, হাইট অ্যান্ড ডিস্টেন্স, যেমন ফুড এসআইতে কোশ্চেন এসেছে, ক্লার্কশিপের ক্ষেত্রেও কিন্তু কোশ্চেন আসতে পারে। তো সেই কারণে সবার ফার্স্টে আমাদের কি করতে হবে এবং তারপর ধীরে ধীরে কীভাবে আমাদের প্রিপারেশন নেওয়া উচিত সেটা আলোচনা করব। তো যে সিলেবাসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সবার ফার্স্টে বলবো সিলেবাস ধরে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আপনারা কমপ্লিট করে ফেলুন। তারপর আমাদের হাতে যেহেতু এখনও অনেক সময় আছে, যে চ্যাপ্টারগুলোর কথা এখানে বলা নেই, ম্যাথের অল সিলেবাস কমপ্লিট করে ফেলুন চ্যাপ্টার ওয়াইজ। সমস্ত সিলেবাস কমপ্লিট করার পর যদি কারোর মনে হয় এখনও প্রবলেম আছে কিছু কিছু চ্যাপ্টারে, তো পার্টিকুলার সেই চ্যাপ্টারগুলো ধরে আপনারা আরেকবার রিভিশন করে নিন, তারপর প্র্যাকটিস সেটে হাত দিন। আমাদের চ্যানেলে কিন্তু আমি প্র্যাকটিস সেট শুরু করেছি ক্লার্কশিপের জন্য আজ থেকে। তো আমি এটা বলবো না যে আপনি প্র্যাকটিস সেট আজ থেকেই শুরু করুন। হ্যাঁ, অনেকের কিন্তু ম্যাথের যে সিলেবাসগুলো আছে, টোটাল যে সিলেবাস সেটা কমপ্লিট করা আছে, বেসিক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার আছে, তারা এই প্র্যাকটিস সেটটা করতে পারেন। এবং যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই, সবার আগে বলবো তাদের কনসেপ্টটা ক্লিয়ার করুন। তো ফুড এসআইয়ের আগে আমি ক্লার্কশিপের জন্য চ্যাপ্টার ওয়াইজ ভিডিও বানাতে শুরু করেছিলাম, কি সিরিজ শুরু করেছিলাম, কিন্তু ফুড এসআইয়ের কারণে সেটা বন্ধ রেখেছিলাম। তো সেটা আমি আবার শুরু করব নেক্সট উইক থেকে। তো যদি কারোর মনে হয় যে কনসেপ্ট ক্লিয়ার নেই, আপনারা সেটা দেখতে পারেন, কিছু চ্যাপ্টার সেখানেই কমপ্লিট করা আছে, বাদ বাকি চ্যাপ্টারগুলো আমি করিয়ে দেব। তাছাড়া ফুড এসআইতে যারা চ্যাপ্টার ধরে প্র্যাকটিস করেছেন, আমাদের চ্যানেলে আমি করিয়েছিলাম, তো তাদের মোটামুটি কিছু চ্যাপ্টার এখান থেকে উঠে আসবে ফুড এসআই থেকে। তো এখন সবার ফার্স্টে যেটা করণীয়, এখানে যে সিলেবাস আছে সেই সিলেবাস ধরে সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করার পর ম্যাথের অল সিলেবাস কমপ্লিট করুন, তারপর প্র্যাকটিস সেটে হাত দিন যদি আপনার মনে হয় যে সমস্ত বেসিক ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয় আরেকবার রিভিশন করুন, তারপর প্র্যাকটিস সেট করুন। তো এইভাবে ঠিক একইভাবে মিসলেনিয়াসের ক্ষেত্রে সেম প্রসেসেই এগোবেন। তো মিসলেনিয়াসের জন্য আলাদা করে আর কিছু বললাম না। তো এটা ফুড এসআইয়ের জন্য ভালো না হলেও আমাদের কিন্তু সামনের যে এক্সামগুলো আছে তার জন্য কিন্তু একটা ভালো দিক, যে ফুড এসআই আমাদের দেখিয়ে দিল যে সিলেবাসে যে চ্যাপ্টারগুলো থাকবে তার বাইরে থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। আর খারাপ দিকের
কথা যদি বলি সেটা তো হাতে গুনে শেষ করা যাবে না, তবুও একটা কথা সকলকে বলবো, সামনের যে এক্সামগুলো আছে সেগুলিতে দুর্নীতি হবে না এমন আশা করা যাবে না কখনোই, কারণ পিএসসি মানেই দুর্নীতির একটা ছাপ্পা পড়ে গেছে পিএসসির উপর। তো সেই কারণেই বলবো সামনের যে এক্সামগুলো আছে সেগুলি এমনভাবে প্রিপারেশান নিন যাতে কোশ্চেন লিক হলেও আপনার কাট অফ কিন্তু আপনি ক্লিয়ার করতে পারেন, এমনভাবে প্রিপারেশান নিন। কারণ ভ্যাকান্সি প্রচুর আছে, প্রচুর ছেলে মেয়ে কিন্তু এবার চাকরি পাবে। তো এইটুকু আশা দেওয়া যায়। আর ফুড এসআই করে মাতামাতি না করে সামনের যে এক্সামগুলো আছে সেটাতে ফোকাস করুন। যদি রি এক্সাম হয় খুবই ভালো কথা, যদি এটা ক্যান্সেল হয় এক্সামটা তো আনন্দের আর শেষ থাকবে না, নতুনভাবে আমরা আবার পরীক্ষা দিতে পারবো। তো সেটা তো আমাদের এক্সট্রা পাওয়া। এখন জানি না কতটা কি হবে, নেক্সট উইক হয়তো কোনো খবর আসতে পারে। তো যাই হোক, তো এখানে শেষ করবো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে বা কোনো রকম উপকার পেয়ে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব। তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।